অনার ওএনআরটি বাংলাদেশে বর্তমান সময়ে এই ফোনটি 55,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। আর এই বাজেটে যে স্পেসিফিকেশন দিচ্ছে অনার, সেটা সত্যি অবিশ্বাস্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এই ফোনটি আসলে কাদের জন্য পারফেক্ট এবং কাদের জন্য নয়। ডিজাইনের কথা বলতে গেলে অনার আসলে এই ফোনটি নিয়ে যথেষ্ট কাজ করেছে বলে মনে হচ্ছে। ফোনটির ওজন 225 গ্রাম। হ্যাঁ, একটু ভারী মনে হতে পারে, কিন্তু এর ভিতরে থাকা বিশাল ব্যাটারির জন্য এটা একদমই যৌক্তিক। ডুয়াল ন্যানো সিম সাপোর্ট থাকছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিল্ট ইন কুলিং ফ্যান। গেমিং করার সময় ওভারহিটিং নিয়ে চিন্তা নেই। সাথে থাকছে IP68 ও IP69K এর রেটিং, মানে ধুলাবালি বা পানির স্প্ল্যাশ কোনো সমস্যাই হবে না। এমনকি পানির নিচে 1.5 মিটার পর্যন্ত 30 মিনিট টিকে থাকতে পারবে ফোনটি। ডিসপ্লে সেকশনে গেলে এখানে রয়েছে 6.83 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটি। 185 হার্জের রিফ্রেশ রেট। পিক ব্রাইটনেস 6000 নিটস। রোদে দাঁড়িয়েও স্ক্রিন একদম ক্লিয়ার দেখা যাবে। এর পিপিআই ডেনসিটি 450। ফোনটিতে আলট্রা এইচডিআর ইমেজ সাপোর্ট থাকায় কন্টেন্ট দেখা হবে একদম ফ্ল্যাগশিপ লেভেলের। পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনটি চালিত হচ্ছে অ্যান্ড্রয়েড 16-এ। সাথে থাকছে ম্যাজিক ওএস 10। এর ভিতরে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটা একটি 3 ন্যানোমিটারের চিপসেট। এই প্রসেসরটি বর্তমান বাজারের অন্যতম পাওয়ারফুল চিপসেট। অক্টা-কোর সিপিইউ যার ক্লক স্পিড 4.32 গিগাহার্টজ পর্যন্ত। এর সাথে রয়েছে অ্যাড্রিনো 830 জিপিইউ, মানে আপনি পাবজি, কল অফ ডিউটি, জেনশন ইম্প্যাক্ট সব গেম ম্যাক্সিমাম সেটিংয়ে খেলতে পারবেন কোনো রকম হ্যাং ল্যাগ ছাড়াই। মেমোরি ভেরিয়েন্টের কথা বললে 12GB ও 16GB র্যাম ভেরিয়েন্ট থাকছে। স্টোরেজে থাকছে 256GB, 512GB, এমনকি 1TB পর্যন্ত। তবে কার্ড স্লট নেই, তাই যেটা নেবেন সেটাই ব্যবহার করতে হবে। বাংলাদেশের বাজারে 256GB ভেরিয়েন্টের দাম 55,000 টাকা। ক্যামেরা সেকশনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ওআইএস সহ, মানে ছবি হবে শার্প ও স্টেবল। সাথে 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর। এইচডিআর, প্যানোরামা, এলইডি ফ্ল্যাশ সবই রয়েছে এতে। ভিডিও করা যাবে 4K 60fps এ। সেলফি ক্যামেরার জন্য থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব। তবে এই ফোনটি আসলে কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়, এর গুরুত্ব দেওয়া হয়েছে পারফরমেন্সের উপর। ফোনটিতে রয়েছে ডুয়াল স্টুডিও স্পিকার, তবে 3.5mm হেডফোন জ্যাক নেই। কানেক্টিভিটির দিক থেকে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ 6.0, USB Type-C 2.0 এবং OTG সাপোর্ট পাচ্ছেন এতে। এবার আসি এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট, 10,000 mAh ব্যাটারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশাল ব্যাটারি যা সহজে 2 দিন ব্যাকআপ দিতে পারবে। এমনকি হ্যাভি ইউজেও ফোনটি 1.5 দিন অনায়াসে ব্যাকআপ দিতে পারবে। সাথে আছে 100 ওয়াটের চার্জিং সুবিধা, যা দিয়ে খুব দ্রুত ফোনটিকে চার্জ করে নেওয়া যাবে। এতে পাচ্ছেন 27 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা, যা দিয়ে অন্য ডিভাইসকেও চার্জ করে নিতে পারবেন। ফোনটির ডিসপ্লের নিচে থাকছে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে পাচ্ছেন প্রয়োজনীয় সমস্ত সেন্সর, মানে ফ্ল্যাগশিপ লেভেলের ফুল সেন্সর সেটআপ। সব মিলিয়ে অনার ওএনআরটি এই বাজেটে একটি পাওয়ার হাউস ডিভাইস। গেমিং, মাল্টিটাস্কিং, কন্টেন্ট ক্রিয়েশন বা ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকে এটি একটি দানব। তবে যারা হালকা ওজনের ফোন চান, অফিসিয়াল ওয়ারেন্টিকে প্রাধান্য দেন, তাদের জন্য এই ফোনটি নয়। তাদের একটু ভেবেচিন্তে ফোনটি পারচেস করা উচিত। সবশেষে 55,000 টাকায় যদি আপনি হাই রিফ্রেশ রেট, বিশাল ব্যাটারি এবং পারফরমেন্সকে প্রাধান্য দিতে পারেন, তাহলে এই ফোনটি হতে পারে আপনার জন্য সেরা চয়েস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম আরও প্রফেশনাল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।